পত্তর সেই মহিলা ডাক্তারকে পুলিশ স্টেশনে এনে জিজ্ঞাসাবাদ করে জানতে পারে সে বাচ্চাটাকে কোথায় রেখেছে। হ্যাঁ বন্ধুরা, কথা ধারাবাহিকের আজকের পর্বে ধারাবাহিকের শুরুতে আমরা দেখতে পাই পত্তর সরকার তার পুলিশ সদস্যদের নিয়ে মিস্টার চৌধুরী চেম্বারে যায়। সে সেখানে গিয়ে বলে ওই মহিলা ডাক্তারের সমস্ত ইনফরমেশনের কাগজপত্র আমাকে দেখান। তখন মিস্টার চৌধুরী উত্তর দেয়, আপনি হঠাৎ ওনার বিষয়ে এত খোঁজ খবর কেন নিচ্ছেন? তাছাড়া আমাদের হসপিটাল অনেক সততার সাথে কাজ করে। পত্তর সরকার তখন দৃঢ়ভাবে বলে, কোনো শিশু যদি মৃত অবস্থায় জন্মগ্রহণ করে তখন আপনারা তাকে তার পরিবারের হাতে তুলে দেন, কিন্তু ওই ডাক্তার তা করেনি। এখন বুঝতে পারছেন কেন আমি ওনার বিষয়ে খোঁজ খবর নিচ্ছি। এরপর মিস্টার চৌধুরী সমস্ত কাগজপত্র বের করে দিলে পত্তর সরকার সেখান থেকে নিয়ে চলে যায়। পরের দৃশ্যে আমাদের গৌ বাড়িতে দেখানো হয়। সেখানে এবি সবাইকে বলে, আমরা যেহেতু ইনকোয়ারি করছি এসব ব্যাপারে কথাকে জড়ানো যাবে না, ও অনেকটা ইমোশনাল হয়ে গেছে। তখন পত্তর সরকার বলে, আমিও তদন্ত শুরু করে দিয়েছি। তদন্তর কথা শুনে এবি বলে, ওটা করতে অনেক সময় লেগে যাবে, সেটা 1 মাসও লাগতে পারে, আবার 1 বছরও, কিন্তু আমাদের দ্রুত কিছু করতে হবে, না হলে কথাকে সামলানো যাবে না। এরপর আমরা গো বাড়ির ড্রয়িং রুমে দেখতে পাই সবাই গোপাল পুজোর আয়োজন করছে। সেখানে কর্তা দিদি এসে ঋতুপর্ণা এবং জুনিকে বলে, তালের বড়ার জন্য ডুবো করায় নিয়ে এসো। তখন ঋতুপর্ণা হেসে বলে, কর্তা দিদি তালের বড়ার জন্য ডুবো করাই হয়? কর্তা দিদি মৃত হেসে বলে, হ্যাঁ মা হয়তো, তোমার শাশুড়িকে গিয়ে বলো উনি সবকিছু দেবেন। এদিকে কর্তা দাদু এসে বলেন, যাদের বাজারে পাঠিয়েছো তারা গিয়ে যেন জিলাপি আর কচুরি খেতে না বসে, না হলে তোমার বাজারে 12টা বাজবে। কিছুক্ষণ পর অঙ্কিত, পত্তর সরকার আর তাদের ছোটকা বাজার থেকে ফিরে আসে। তখন কথার শাশুড়িকে জিজ্ঞেস করেন, সবকিছু ঠিক মতো নিয়েছো তো? ঠিক তখনই কথা ঘর থেকে আসতেই কর্তা দাদু মজা করে বলে, তোমার কর্তা দিদি আমাকে তালের বড়া খেতে বারণ করছে, কিন্তু সেটা কি করে হয় বলো তো কথা মা? তখন কথা মিষ্টি হেসে বলে, কর্তা দাদু তুমি চিন্তা করো না, আমি তোমার জন্য চিনি কম দিয়ে বিশেষ বড়া বানিয়ে দেব। কিছুক্ষণ পরে এবি এসে অঙ্কিত এবং পত্তর সরকারকে ডেকে বলে, আমার এক বন্ধু ফোন করে বলল তারা বাচ্চা চুরির বিষয়ে একটা খবর পেয়েছে, তোমরা ঘরে এসো, আমি বিস্তারিত বলছি। পরের দিকে আমাদের আবার পুলিশ স্টেশনে দেখানো হয়। সেখানে মহিলা ডাক্তারকে নিয়ে আসা হয়েছে। পত্তর সরকার তাদেরকে উদ্দেশ্য করে বলে, এখন আর চুপ করে বসে থাকবেন না, বলুন আপনি বাচ্চাটাকে কি করেছেন? আমরা মেনে নিলাম বাচ্চাটা মৃত অবস্থায় জন্মগ্রহণ করেছে, কিন্তু সেটা কি আপনার দায়িত্ব ছিল না তার পরিবারের কাছে পৌঁছে দেওয়া? কেন তা করেননি? তখন ডাক্তার জবাব দেয়, এটা তো হসপিটালের দায়িত্ব থাকে, আমার কিছু করার থাকে না, আপনি আমাকে শুধু শুধু দোষারোপ করছেন। পত্তর সরকার তখন রেগে গিয়ে বলে, আমি আপনার বিষয়ে অনেক খোঁজ খবর নিয়েছি, এমনকি এটাও জেনেছি যে আপনি এর আগে অনেক বাচ্চা সরিয়েছেন, হয়তো টাকার বিনিময়ে আপনি এমন কাজ করেন, এর আগেও আপনি শাস্তি পেয়েছেন, তারপরও আপনি কেন আবার এসব কাজ করছেন? অনেক ভয় পেয়ে মহিলা ডাক্তার বলে, আমি এর সাথে কোনোভাবে জড়িত নই। হ্যাঁ হয়তো আগে আমি করেছি, শাস্তিও পেয়েছি, কিন্তু বিশ্বাস করুন এই ঘটনার সাথে আমি একেবারেই জড়িত নই। শেষ দৃশ্যে আমরা দেখতে পাই সবাই গোপাল ঠাকুর বসার জায়গায় এবং পুরো বাড়িটা ফুল দিয়ে সুন্দরভাবে সাজাচ্ছে। কর্তা দাদু তখন বলে, বাড়ির বড় বউ তো সবসময় গোপাল ঠাকুর আনতে যায়, এবার কে কে গেছে আনতে? কর্তা দিদি উত্তর দেয়, কথা মা বলেছে, বাড়ির বউ তো সবসময়ই যায়, বড় বউ ছোট বউ তেমন কোনো ভেদাভেদ নেই, বউ তো সবাই, তাই এবার অঙ্কিত আর জুনিকে পাঠিয়েছে, সামনের বার ঋতুপর্ণামাকে পাঠাবে। কিছুক্ষণ পর অঙ্কিত জুনি গোপাল ঠাকুর নিয়ে আসে। তখন কর্তা দিদি কথাকে বলে, এবার তুমি গিয়ে গোপালকে বরণ করে নিয়ে এসো। কথাকে গোপালকে বরণ করে আনে এবং মন থেকে বলে, গোপাল তুমি আমার কোলে গোপালকে ফিরিয়ে দাও, তুমি তো জানো সন্তান না থাকলে মায়ের কতটা কষ্ট হয়। এই ছিল কথা ধারাবাহিকের আজকের আপডেট। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন এবং আপনাদের মূল্যবান কমেন্ট করতে ভুলবেন না।